ইন্ডিয়াতে যাই আমি 1997-তে। যাওয়ার পরে একটা টেক্সটাইল মিলে কাজ করি। একদিন আপনার গ্রামের দিকে বেড়াতে যেয়ে দেখি এই অ্যাকুরিয়াম ফিশের চাষ হচ্ছে। তখন তো অ্যাকুরিয়াম ফিশ কি এগুলো আমি বুঝতাম না। তো মাছগুলো দেখে আমার কাছে খুব আনকমন লাগলো এবং ব্যতিক্রম মনে হলো যে না, এটা আমি যদি এইটাই শিখতে পারতাম তাহলে মনে হয় আমার ভাগ্যের পরিবর্তন আনা যেত। আমি যে ব্যতিক্রম কোনো কিছু শিখতে চাচ্ছি, এটাই ব্যতিক্রম। কিন্তু আসলে সাহস হই নাই ওই সময়, কারণ ওনারা আমি শিখে আসি বা শিখি এটা কেউ চাচ্ছিল না। যাক, অনেক চেষ্টার পরে 2 বছর 7 মাস সময় দেওয়ার পরে বেশ কয়েকটা আইটেম শিখে বাসায় আসছি, দেশের বাড়িতে আসছি। এসে যখন বলেছি ফ্যামিলির সাথে, ফ্যামিলি বলছে পাগল হয়ে গেছে। কমেট, কৈকাপ, গোল্ডফিশ নাম বলতেছি মাছের, পাগলে তো জীবনে কেউ শুনিই না। আমিও তো শুনি না, আমার ফ্যামিলিও কেউ শুনিনি, এরকম অবস্থা। যা এর উপরে কথা বলতেছি, কেউ কোনো অ্যালাউ করছে না, আমি দিশেহারা। এখন কি করি? তো আবার একজন পরামর্শ দিল, ঠিক আছে তুমি তো কোনো কিছু করবা, করো। তো একজন পরামর্শ দিল, চলো আমার সাথে গার্মেন্টসে যাই। গার্মেন্টসে গেলাম, কাটিং হেল্পার হলাম, কিছুদিনের মধ্যে সুইং অপারেটর হলাম। এভাবে 2000 সাল থেকে 2004 সাল হয়ে গেল। একদিন অ্যাকুরিয়ামের দোকান থেকে আমার অনেক ভালো লাগলো এবং সেই পুরাতন ইচ্ছাটা জেগে উঠলো যে এর জন্য আমি দীর্ঘদিন সময় দিয়েছিলাম। এটা আমার ব্যতিক্রম একটা ইচ্ছা ছিল। দোকানদারের সাথে কথা বলে দেখি। 3-4 দিনের পরে যে দোকানদারের সাথে সাক্ষাৎ হলো, ওনার সাথে বললাম, বলার পরে উনি আশ্বাস দিল। আশ্বাসটা আমার এমন মনে হলো যে আকাশের চাঁদ ওনারা হাতে পাইছে, এই চাঁদ যেন আর কেউ না নেয়। গোপনীয় ভাবে আমার সাথে কথা বলছে, আপনি করেন, যা করবেন সব আমরা নেব। তো এরকম একটা বড় আশ্বাস পেয়ে কিছু টাকা ছিল বেতনের, ওই টাকা নিয়ে 620 টাকায় ওই যে 6 জোড়া গোরামিন মাছ আপনার দেখবেন ব্লু কালারের, ওই গোরামিন নিয়ে এসে ছোট্ট একটা চারির ভিতরে ওইটা শুরু করি। প্রথমে ডিম হচ্ছিল, ডিম থেকে বাচ্চা হচ্ছিল না, পরে ডিম থেকে বাচ্চা হয়েছে, কিন্তু রাখবো কোথায়, এই জায়গা নাই। আর যে হাউস করব, চারি কিনবো, এই টাকাটাও আমার কাছে ছিল না। অল্প টাকা দিয়ে ছোট্ট একটা পুকুর লিজ নিই, সেইখানে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে কিছুদিন পরে যে দেখি যে 20-25টার মতো বাচ্চা ওখানে টিকে আছে। তো 20-25টা বাচ্চা যখন আছে, তখন 20-25 হাজার কেন টিকবে না, ইচ্ছা শুরু হয়ে গেল। এই মাছ গ্রোথ করি, মার্কেটে বেচি, মার্কেট থেকে আবার মাছ কিনে নিয়ে আসি, কিছু অংশ আমার সংসার চালাই। এভাবে করতে করতে 5 বছর কেটে গেল। আমি এখন বলি, আমরা সবাই বলতে পারি যে আমরা পুকুরে কমেট, কৈকাপ, গোল্ডফিশ করতে পারি। ওই সময় কেউ বলার ছিল না, আমাকে কেউ বলে দেওয়ার মতো ছিল না। এই ঘাত প্রতিঘাত পার হয়ে তারপর কিন্তু এখানে আসা। প্রথমে আসলে আমার উৎপাদন ছিল একেবারে কম, তাতে করে যা হতো তা দিয়ে মনে করেন ব্রুড মাছ কালেকশন করতে হতো। তারপরে হ্যাচারির একটা অংশ বাড়াতাম, আস্তে আস্তে জমি ক্রয় করার দিকে যেতাম। তারপরে আপনার হাউস গুলো এগুলো করা, এই যে জায়গাটা, এগুলো কিন্তু কিনা জায়গা, কিছু আছে পৈতৃক সম্পত্তি, তবে কিনা হলো বেশি। এগুলোর পিছনে ইনভেস্ট করতাম তখনই। ওই ইনভেস্টে আজও ইনভেস্ট করি, যা আয় করি তার একটা অংশ এখানে দিই, একটা অংশ সংসারে দিই। এবং শুধু আমার ভিতরে এটা সীমাবদ্ধ রাখিনি, এটা আমার দেশের, আমার যেমন অভাব চলে গেছে, আমার দেশের মানুষের জন্য অভাবটা যায়, তাদের পেটের জন্য দুটো ভাত হয়। আমি তো এখন সুখে আছি, আমার সুখটা তাদের ভাগ দিলে অসুবিধা কি? আমার তো আর কমতেছে। আমি এই ভাগটা দিয়েই দেখেছি যে এখানে কমছে না, এখানে শুধু বাড়ে আর বাড়ে। অন্যকে উপকার করলে আসলেই বাড়ে, এটা সত্য। টোটাল দেশীয় খাবার খাওয়াই আমরা। এদের সবার জন্ম, বাপদাদার জন্মই বাংলাদেশে, তাহলে এরা কেন বিদেশে খাবার খেতে যাবে? আর কেন আমাদের টাকাটা বিদেশে চলে যাবে? একসময় বিদেশের পরেই নির্ভরশীল ছিল দেশটা, যেমন মাছ বিদেশ থেকে আসলে বিক্রি করবে, খাদ্যটা ঠিক ওরকমই ছিল, খাদ্যটা আসলে খাওয়াবে। আমি দেখলাম না, এটা কোনো যুক্তিই না। দেশি খাবার খাওয়ানো আস্তে আস্তে অভ্যাস করলাম, তারপর প্রচার করে দিলাম, টোটাল দেশব্যাপী ওটা দেশি খাবার খাওয়ানো শুরু করে দিয়েছে। এখন বাইরের খাবারে আসেই না হিসেবে। দেখেন, এই মাছগুলোই কিন্তু আমাদেরকে হাসি খুশি রাখে, বুঝছেন? যার মন খারাপ সেইখানে আসলেই তার মনটা ভালো হয়ে যাবে। এখানে আমাদের ব্রুড মাছ আছে, এর মাছ থেকে আমরা ডিম নিই। আমাদের সিস্টেম হলো, আমরা মাছ চাষ করব দেশি হাঁস মুরগির মতো করে, ওই পোল্ট্রির মতো করে না। এটা ব্যতিক্রম কেন করেছি? এরা হলো পুকুরে চাষ হচ্ছে সাধারণ পানিতে, এদেরকে নিয়ে যখন আপনার সুন্দর একটা পরিবেশে রাখা হবে, বাঁচার ইচ্ছা যদি ওদের থাকে 2 বছর, তাহলে কিন্তু 4 বছর সম্ভব। কারণ কি, তারা ভালো একটা পরিবেশে যাচ্ছে। পরিবেশ খারাপ, সেটা আমার এখানে হোক, সেই খারাপে তারা বেঁচে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। আমরা 12 টাকা থেকে শুরু করে এখানে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত পিস হতে পারে। ব্রুডের কথা বলতেছি, দোকানে কিন্তু 12 টাকা থেকে শুরু করে আপনার 150-200 টাকার মধ্যে থাকবে। যারা খাদ্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে তাদের মাছ দীর্ঘদিন বেঁচে থাকবে। যারা খাদ্য অবহেলা করবে তাদের কিন্তু একদম নিশ্চিত মাছ মারা যাবে। আপনি অতিরিক্ত খাবার কোনো অবস্থায় দিতে পারবেন না। আপনি খাবার একবেলা ওদের কম দেন, ওরা বেঁচে থাকবে ঠিকই। কারণ অ্যাকুয়ারিয়ামের ভিতরে অনেক জুপ্লান্টন বা অন্য ফাইটোপ্লান্টন অনেক কিছু হয়তো তৈরি হতে পারে, সেগুলো খেয়ে বেঁচে থাকবে। কিন্তু যদি অতিরিক্ত খাবার দেন, তাহলে বদহজম হয়ে অথবা খাবার নিচে পড়ে পচে অ্যামোনিয়া হয়ে টোটাল মাছটা মরে যাবে। সেজন্য
যেন 5-10 মিনিটের ভিতরে খাবারটা খেয়ে শেষ নামাতে পারে, এতটুকু খাবার ওখানে দিতে হবে। এই গাপ্পিটা ইউলোটক্সিডো, আপনার এই গাপ্পিটা অনেক সুন্দর দেখতে, মার্কেটে যথেষ্ট চাহিদা। এদের স্বভাব অনেক ভালো, এরা মানুষের সাথে মিশে, এরা মিশুক খুব, এদের মৃত্যুর হারও অনেক কম, একটু যত্ন নিলেই দীর্ঘদিন এরা বেঁচে থাকে, তা 2-3 বছর ভালোভাবে বেঁচে থাকে।